থেকে এই যাবৎ পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছেন মহান মাহবুব মহান রব্বুল আলামিনের দরবারে জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন, আমি গুনাহগার নাখান্দা বান্দা আপনাদের সামনে কিছু খেদমতে আরজ করতে চাচ্ছি। আজকে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে অভাব, বিশাল অভাব। কিসের অভাব? দ্বীনি শিক্ষার অভাব। দ্বীনি শিক্ষার অভাব সর্বস্তরে। 100 মাদ্রাসা হচ্ছে, তারপরও দ্বীনি শিক্ষার অভাব। এই শিক্ষার সাথে মুআল্লিম এবং মুআল্লিমা বিভিন্ন জায়গায় শিক্ষার যে সঠিক পদ্ধতি, কোন পদ্ধতি অবলম্বন করলে কোরআনে কারীম সহজে মুসলমানদের বাচ্চাদের দেওয়া যাবে। হযরত কাজী বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা সকলে নাম শুনেছেন। উনি যে সময়ে বাংলাদেশের সমস্ত মুসলমানদের বাচ্চাদের তরফ থেকে ঈমান সরিয়ে দিচ্ছিল ইহুদি আর খ্রিস্টানরা সংঘর্ষে, ঠিক এই মুহূর্তে, এই সময়ের ভিতরে হযরত কাজী বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুব গবেষণা করেছেন, খুব চিন্তা চেতনা নিয়ে। পরে বুখারী ক্লাস করার পরে, তিরমিজি ক্লাস করার পরে রুমে এসে মাথা ধরে চিন্তা করতেন, এই জাতিকে এত মহা বিপদ থেকে কিভাবে রক্ষা করা যায়। যে সময়ের ভিতরে মুসলমানদের ঈমান ভাঙনের জন্য সারা বাংলাদেশে ইহুদি খ্রিস্টান মিলিয়ে একটা অস্ত্র ছেড়ে দিয়েছিল। সেই অস্ত্রটির নাম হলো কেজি কিন্ডারগার্টেন এবং ব্রাক স্কুল। ভালো করে বুঝে, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, সব জায়গাতে ইহুদি খ্রিস্টানদের কিছু বিষাক্ত থিওরিটা মুসলমানদের কিছু ফোরকানিয়া মাদ্রাসার ভিতরে ছেড়ে দিয়েছে। যেখানে যেখানে ফোরকানিয়া মাদ্রাসা আছে, এই পাশে একটা ব্রাক স্কুল লেগে দিয়েছে। সেই সময় কথা হযরত কাজী বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশ ঘুরে দেখলো মুসলমানদের ঈমান ঠিক রাখা বড় মুশকিল, হেফাজত করা বড় মুশকিল হয়ে পড়ছে। এরা শিখায় কি? তখন ব্রাক স্কুলে গিয়ে গিয়ে দেখা গেছে বাচ্চাদেরকে শিখাচ্ছে আল্লাহ দেয় না, মেরামে দেয়। আল্লাহ দেয় না, মেরামে দেয়। আল্লাহ কিছু করতে পারে না, মেরামরাই ভালো কিছু করতে পারে না। শিক্ষা দেখায়। এরপর বলে চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করছে। বলে চকলেট আল্লাহ থেকে চাও তো সবাই বলছে আল্লাহ চকলেট দাও, তো আল্লাহ তো চকলেট দেয় না। এবার বলছে চোখটা খোলো তো, বলছে তোমাদের আল্লাহ কি চকলেট দিতে পেরেছে? নাউজুবিল্লাহ। সবাই এক বাক্যে বলে চকলেট আল্লাহ দিতে পারে নাই। এবার বলে তোমরা চোখটা বন্ধ করো তো, বন্ধ করছে। চোখ দেখো তোমাদের পাশে একটা করে চকলেট যাচ্ছে। সেই সময়ের ভিতরে যখন ম্যাডাম প্রত্যেকটা ছাত্রদের টেবিলে টেবিলে একটা করে চকলেট দিছে, এবার বলতেছে তোমরা চোখ খোলো, দেখো তোমাদের ম্যাডাম তোমাদের সামনে চক এনে দিছে। বলে হ্যাঁ, তাহলে বলো তো চকলেট কে দিয়েছে? বলছে ম্যাডাম দিছে। এই জায়গা থেকে হযরত কাজী বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যখন দূর থেকে এই দৃশ্যটা অবলোকন করলেন, তখন থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ, এই মুসলমানদের বাচ্চাদেরকে তো আমরা ডাইরেক্টলি মাদ্রাসায় আনতে পারবো না। এমন কিছু কৌশল মাথার ভিতর দাও যে কৌশলের মাধ্যমে মুসলমানদের বাচ্চাদের, সন্তানদেরকে আমি কোরআনের দিকে আনতে পারি। যাই হোক, লম্বা ইতিহাস দিতে যাব না।
কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি এই পদ্ধতিটা অনেক গবেষণা করার পর বাংলা হাতের লেখা, ইংরেজি হাতের লেখা, আরবি হাতের লেখা তিনি গবেষণা চালাবেন। গবেষণা করতে এসে কিছু মুআল্লিমদেরকে ডাকিয়ে নিয়ে আসে, নিজের পকেট থেকে বেতন দিয়ে এদেরকে নিজে ট্রেন আপ করছে। ট্রেনিং করাইয়া জায়গায় যেখানে বেরাক ছিল সেখানে নিজে জায়গা ক্রয় করে অথবা ভাড়া দিয়ে সেখানে মাদ্রাসা স্থাপন করতে, নুরানি মাদ্রাসা নাম দিয়েছে, নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা। তো যখন যে সময় বেরাক আসছিল ওই সময় গ্রামের ভিতরে কিছু মক্তব ছিল, কি ছিল? মক্তব, খুব ভালো লেখাপড়া হচ্ছিল। মক্তবগুলি বন্ধ হয়ে গেল। বেরাককে দিয়ে স্কুলে গুলা আসিয়া এই মক্তবের লেখাপড়া সকলে একবারে কি করেছে? বন্ধ করেছে। দেখা গেল ওই সময়ে যে সময় মক্তব পড়তে যায় সরকারিয়াতের ওই সমস্ত ছাত্ররা ওই সময়ের মধ্যে বেরাকে স্কুলে পড়তে যায়। জিজ্ঞাসা করা হলো, ভাই এই সময়ের মধ্যে বেরাক স্কুল করলেন কেন? আসল কথা ওরা বলে না, ওরা বলে সকাল ছাড়া টাইম পায় না, হাবিজাবি কথা বলে। যাই হোক, এই সময় হযরত কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি মক্তবদের শিক্ষক যারা ছিল ওই সমস্ত শিক্ষকদেরকে ডাকিয়া ট্রেনিং করাছে। ট্রেনিং করায়া বলছে এইভাবে তোমরা গ্রামের মধ্যে যেখানে বেরাক আছে সেইখানে যাইয়া মুসলমানদের বাচ্চাদেরকে সুন্দর করে লেখাপড়া দাও। আবার বেরাক থেকে তোমাদের মাদ্রাসায় বাংলা, ইংরেজি, আরবি, কোরআন পড়তে পারে সুযোগ হয়ে যাবে। আবার ওই সমস্ত বাচ্চারা আলহামদুলিল্লাহ বেরাক থেকে কেজি কিন্ডারগার্টেন থেকে আবার সেই নুরানি মাদ্রাসা আসা শুরু করে। সংক্ষিপ্ত ইতিহাস বলতেছি। আছে কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি ফিকির চিন্তা চেতনা ছিল, যে চিন্তাটা ছিল মুসলমানদের বাচ্চাদের ঈমান রক্ষার্থে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এই ট্রেনিং সেন্টারে আজকে উত্তরবঙ্গের ভিতরে উত্তরবঙ্গের ওলামায়ে কেরামরা ঢাকা ভালোভাবে চেনে না, চট্টগ্রামের রাস্তাঘাট ভালোভাবে চেনে না, কোন দিকে বাথরুম বা দারুল মুআইনাসটা ভাটাদারি মাদ্রাসায় নতুন যায়, বাথরুম খুঁজতে সারাদিন যায়। পটিয়া মাদ্রাসায় যখন যায়, মাদ্রাসা তো নতুন যায়, তো ট্রেনিং শুরু করতে পারে না। থাকার ব্যাপার আছে, খাওয়ার ব্যাপার আছে, আবহাওয়ার সাথে মিলার ব্যাপার আছে, সবকিছু চেনারও ব্যাপার আছে। তো যাই হোক, অনেক কষ্ট আছে। উত্তরবঙ্গের ওলামায়ে কেরামদের খেদমতে আব্দুল লতিফ সাহেব অনেক কষ্ট করছে, 6 বছর আগে থেকে দৌড়াদৌড়ি করতেছে। তাই বললাম, ভাই ট্রেনিং সেন্টার তো করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু ট্রেনিং সেন্টার করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হতে হবে, এগুলা টেকেল দিতে হবে। ওলামায়ে কেরাম, উত্তরবঙ্গের ওলামায়ে কেরাম শান্তির সাথে ট্রেনিংটা নেই, এটা আমরা চাই। কালকেও দারুল উলুম ওয়া ইসলাম হাফেজারি প্রবীণ শিক্ষকদের নুরানি ওনার সঙ্গেও কথা হলো। বলছে, বাবু যে অবস্থায় হোক তুমি চালিয়ে যাও, খেদমত চালাও, কোরআনের খেদমত চালাও, যাতে মুসলমানদের বাচ্চাদেরকে যেন কোরআন থেকে দূরে না সরায় প্রতিষ্ঠান আসিয়া কোরআনিক কেন্দ্রিক যেন মুসলমানদের বাচ্চারা যেন আসে। তো যাই হোক, কথা অনেক ছিল, ওদিকে যাব না। আজকে আপনাদের এখানে উদ্বোধনী ক্লাস, এই ক্লাসটা কিভাবে করাবো, কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা শহরের মুসলমানদের বাচ্চাদেরকে কোরআন দিতে পারবো, বাংলা দিতে পারবো, ইংরেজি দিতে পারবো, হাদিস দিতে পারবো, মাসআলা দিতে পারবো, দোয়া দিতে পারবো। সংক্ষিপ্ত ভাবে বলতেছি আপনাদেরকে, এই কোন পদ্ধতি অবলম্বন করবো। এখন এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে যাই কিন্তু বাধার সম্মুখীন হই। এখন আমি মোটামুটি ভাবে কয়েক বছর ঘোরাঘুরি করার পরে এই এলাকাতে যেটা পাইলাম, অনেক মাদ্রাসা আছে এই উত্তরবঙ্গের, বিশেষ করে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, অর্থাৎ উত্তরবঙ্গের ধরে এই এলাকার লোকগুলা বেশি সরল ছিল, বেশি কি সাদা সিধা পেঁয়াজ পর্দা বোঝে না। ওই বঙ্গ যাওয়া মাত্রই, পা দেওয়া মাত্রই এই বঙ্গের
বাড়ি বুড়ি খাইতে খাইতে 2-4-10 বছর যাওয়ার পর সালা করে। উত্তরবঙ্গের মানুষগুলি একেবারে সাদা সিধা। এই সাদা সিধা মানুষদের জন্য এখানে ট্রেনিং সেন্টার আল্লাহ পাক করার তৌফিক দান করছে। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। লম্বার কথা বলবো না। আজকে আপনাদেরকে যে উপহার দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা খোলা হয়েছে, আমরা ওলামায়ে কেরাম উদ্যোগ নিয়ে যেটা করতেছি, তফসিলের আছে, তফসিলের দেন আমরা কামরুজ্জামান সাহেব সামনে আসেন। আমি এনাদেরকে মেহনত করতেছি বাংলা, ইংরেজি, আরবি। এনাদেরকে শিক্ষক হিসাবে নয়, ট্রেনার হিসাবেও আমি কি করতেছি। আর আমি ট্রেনার হিসাবে প্রত্যেকদিন আসা সম্ভব নয়, সেই জন্য এখানে রাত বিরাত মেহনত করতেছি। আলহামদুলিল্লাহ। বোর্ডে আর বোর্ড আছে, ব্ল্যাকবোর্ড এনামুল স্যার প্রশ্নের সামনে আসেন, আমার কাছে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনি বোর্ডে যান, নিচে নিচে আপনি এখানে আসেন। শোনেন, এইখানে এনামুল স্যার আসেন। আমরা সবাই বাঙালি, ভালো করে শোনেন। বাংলা হাতের লেখা বর্ণ কিভাবে লেখাবো? বাংলা 50টি বর্ণকে লেখার সুবিধার্থে 11 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 7টি বর্ণ। ক্লিয়ার উপস্থিতি, ভালো করে শোনেন। কামরুজ্জামান সাহেব, এখানে আপনি ব লেখেন তো একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি এক ইঞ্চি চক করার সিস্টেম দেখবেন। হ্যাঁ, এনামুসার লেখেন, আই লেখেন, এল লেখেন ইংরেজি। বর পরে র লেখেন, গোবিন্দু র। ব্ল্যাকবোর্ড আপনার স্যার, এই আব্দুল্লাহ স্যার স্লিপ নেন, বাজে সাহেব স্লিপ নেন, রাজ সাহেব সর্বদের সামনে চলে যান, সামনে চলে যান। ওনারা যেভাবে বলে গেছে আপনারাও সেভাবে বড় করে বলেন তো। গোবিন্দ র, এই লেখাগুলো আমরা এখানে কি দেখা যায়? আই এল 8 ভাগ আপনি লেখেন, ILUFEHT। কেন বাংলা আর ইংরেজিতে শুরু করলাম? আমি লেখাপড়া করছি দারুল উলুম ইসলাম হাফেজারি মাদ্রাসা, মেহর হাফিজুল্লাহ মাদ্রাসা, হুজুর মানুষ। আমি হুজুর মানুষ। এই হুজুর মানুষ বাংলা ইংরেজি বলে পারে না, কথা বুঝেন। এই একটা বিশাল কহমত লাগায়। এটা মুসে 7 ঘর থেকে কয়টি বড় 7টি বড় সুন্দর করে লেখে। আর আপনারা সিলেটে লিখে দেখান আমাকে। সুলতান সাহেব আসেন, সুলতান সাহেব, মেহেদি সাহেব, আপনি লিখছেন দেখি। মাশাআল্লাহ, বসে ওখানে বসে। বাংলায় আগে শুরু করলাম কেন? মাতৃভাষা বাংলা ভাষা। মানুষের মুখ থেকে যে ধ্বনি সমূহ বের হয় তাকে ভাষা বলে। তাকে কি বলে? ভাষা বলে। আমাদের ভাষা বাংলা ভাষা। মাতৃভাষাটা আগে আমাদের শিখতে হবে। মাতৃভাষা আমাদের আগে শিখতে হবে। বদর যুদ্ধের পরে যখন বিজয় লাভ করলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিছু বেদুইন কাফেরদেরকে আটকা হয়েছিল, ধরা হয়েছিল। এরা যেতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে আসছে। নিয়ে আসিয়া বলতেছে, তোমরা তো শিক্ষিত মানুষ, মুআল্লিম মানুষ, বলুন হুজুর, তোমাদের মুক্তিপণ দেওয়া লাগবে না অতদিন পর্যন্ত যতদিন আমাদের ছেলে মেয়েদেরকে তুমি ভালো আরবি
না শিখাচ্ছ, সুবহানাল্লাহ, ভালো ভাষা না শিখাচ্ছ। এই এতদিন পর্যন্ত আমার এখানে থাকবা, পড়ালেখা ভালো হতো, বিশুদ্ধভাবে বাচ্চাদের লেখাপড়া হয়ে যাবে, তোমাদেরকে মুক্তি করে দেওয়া হবে। কি আছে না নাই? তাহলে ভাষা শেখার দরকার আছে নাকি? আজকে কওমি বাংলাদেশে আমরা লেখাপড়া করি, দাওরা পাস করি, আরবিতে কথা বলতে পারি না, একটা পাস করি, আরবিতে কথা বলতে পারি না, কথা বুঝি না। এক আলেম জিজ্ঞাসা করতে, ভাই ভাষা শেখার জন্য কি আল্লাহ কোরআন কারিমের মধ্যে কোনো আয়াত নাযিল করেছেন? তাই বললাম, ভাই আপনি কি আলেম? বলছে হ্যাঁ। তাহলে শোনেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তোমরা অনুধাবন করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াত আছে না? অবশ্যই। একজন আলেম তার সামনে যদি আয়াত বললাম, আয়াতের অর্থ যদি না বোঝে, দুঃখ আর কষ্ট ভাক্রান্ত হৃদয়ে রাখবো কোথায়? আমি বললাম ভাষা শেখা ফরজ, ভাষা শিখতে হবে। ভাষার উপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, কামরুল জামান সাহেব এদিকে আসেন, এই জন্য এদিকে আসেন। দেখছেন না, বাংলা আমাদের ভাষা, মাতৃভাষা। এইভাবে লেখাটা দেখতেছে, চট্টগ্রামে যান, ঢাকাতে যান, যেখানে যান, বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি। এই স্যার, এই হযরত ওলামায়ে আমার নিজ হাতে বলা, সকাল বিকাল দেখি নাই, টাইম ফ্রেম দেখি নাই। আর বলছি মেহনত করেন, মেহনত করেন। আর আরবিয়াতুল লুগাতুল সাহলাতুন, আর আরবি ভাষা সহজ ভাষা, এই ভাষাকে নিজের আয়ত্তে নিয়ে আসেন। আমরা এখানে শুধু এই নুরানির ভিতরে সীমাবদ্ধ না, আমরা এখানে মুআল্লিম তৈরি করব। আমার বড় আশা, আমার ওলামায়ে কেরামদের বড় আশা, বড়দের বড় আশা, সেটি হলো নুরানির বাচ্চারা, নুরানির প্রথম ক্লাসের ছাত্ররা যেন উসকুত বললে বোঝে, ইজলিস বললে যেন বোঝে, কুম বললে যেন বোঝে, তাল হুনা বললে যেন বোঝে, রহিলা মাআদিকা বললে যেন বোঝে। কোরআনের আয়াত যদি বলা হয় হুয়া হুমা হুম হুয়া হুমা হুমা আনতা আনতুম 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 না না নাহনু, এগুলো বললে যেন বোঝে। হু হুমা হা হুমা হুমনা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুম আল্লাহা লাহুমা লাহুমা হা লাহুমা লাহুমা ইত্যাদি, এগুলো যেন নুরানির ছাত্ররা প্রথম কাবাতে যেন ভরে উঠতে পারে। সুবহানাল্লাহ। মুদাফ মুদাফ ইলাই, ইসমুল মাউসুল, তানকির, এগুলো যেন সব কিছু 1 থেকে ক্লাস 3 এবং 4, 5 এর মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সেই মেসেজটা নিয়ে বগুড়া জেলার মধ্যে সর্বপ্রথম শুরু করেছিলাম। মানুষ ভাষাকে কেন এত ভয় পায়, আরবি ভাষাকে কেন এত ভয় পায়? শুরুতে কারিম আলাইহিস রহমাতুল্লাহ আলাইহি যে চিন্তা নিয়ে কাজ করছে, সাকসেস। কিন্তু হাজার নুরানি শিক্ষকরা কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে। এদেরকে কোরআন হাদিসের দিকে নিয়ে আসা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এখানে আশা করছি নুরানিরা এখানে নুরানি মুআল্লিম তৈরি হবে, ঠিক আরবি ভাষা যেন বলতে পারে, বুঝতে পারে, কোরআন যেন বাচ্চাদেরকে সহজে দিতে পারে, আবার বাচ্চাদেরকে সহজে যেন দিতে পারে। এটাই তো আমাদের টার্গেট। আর ইলাশা রহমতুল্লাহ আলাইহি টার্গেট ছিল এইটা, কিন্তু আজকে সেটাকে অনেক দূরে পিছিয়ে ফেলছি। কেন? শুধু বাংলা, ইংরেজি, আরবি লেখাটা দিচ্ছে খালি, কিন্তু নুরানির মেন মকসদ কি এটা তারা ভুলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কথা বেশি বলবো না। আপনাদের এই পালোয়াতে অনেক ওলামায়ে কেরাম, পালোয়া আমি চিনতাম না। এই আব্দুল লতিফ সাহেব বারবার দৌড়াদৌড়ি করে করে আমাকে নিয়ে এসে গেছে আসছে এখানে।
দেখেন আজকে আমার ওস্তাদ নাই, কিন্তু ওস্তাদের লাগায় আমার মৃত্যু হচ্ছে। আল্লাহ বেআদবি মাফ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওলামায়ে কিরাম মুরব্বি, যারা মুরব্বি আছেন একটু আমার সাথে আসবেন। আসেন জি সাহেব কাল হযরত আসেন, শুধু বিসমিল্লাহ বলে একটু চকলেট ভরে আমাকে দিবেন। আমি আল্লাহ মাহমুদ শফি সাহেব একসময় হাতে আমার সব তুলে দিয়েছিলেন।